ক্লাস 9 ফার্স্ট ইউনিট পরীক্ষা বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের বেশ কিছু 5 মার্কের প্রশ্ন আমরা এখানে তুলে ধরেছি, যে প্রশ্নগুলি তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, 5 মার্কের। আমি মোটামুটি 10 থেকে 12 বছর কোচিং সেন্টার পড়ানোর পর একটা কনসেপ্ট, একটা ধারণা আছে আমার, যে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের ইউনিট পরীক্ষার ক্ষেত্রে। আমি মোটামুটি 10-12 বছর ধরে কোচিং, এর ভিত্তিতে একটা কনসেপ্ট ধারণা আছে কি কি প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, সেই বিষয়ে আমি একটা সাজেশন তুলে ধরেছি, যেটা হলো 5 মার্কের ভূগোল। এখানে দেখো যে প্রতিটা মার্কের অনুযায়ী আমি কিন্তু আলাদা আলাদা সাজেশন তুলে ধরবো। যেমন 5 মার্কের একটা তুলে ধরলাম, এরপরের পার্ট 2 ভিডিওতে আমি 3 মার্কের, 2 মার্কের, 1 মার্কের, এভাবে করে প্রতিটা সাবজেক্টের সাজেশন তুলে ধরবো। কেননা একটা ভিডিওতে যদি আমি সম্পূর্ণ সাজেশন তোমাদের তুলে ধরি, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই পার্ট পার্ট করে আমি তুলে ধরছি। তাহলে ক্লাস 9-এর যে আমি এখানে প্রশ্ন তুলে ধরেছি 5 মার্কের সাজেশন, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি এই 20 থেকে 25টা প্রশ্ন তুলে ধরেছি, এই প্রশ্নগুলি তোমরা যদি পড়ে যাও, আমি নিশ্চিন্তে বলতে পারি তোমাদের 5 মার্কের প্রশ্নের ক্ষেত্রে কোনো কিন্তু অসুবিধা হবে না, সবটাই তোমরা কমন পাবে। আচ্ছা, এবার একটা কথা আরো বলি, যে এই 5 মার্কের প্রশ্ন আবার এরকমও হতে পারে তোমাদের, যে 3 মার্কের অথবা 4 মার্কের মধ্যেও লাগিয়ে দিল, এটা কিন্তু 19-20 হতে পারে। এটা বিষয়টা যেন মাথায় রাখে। তাই আমি একটা কথা বলি, যে ভিডিওটা চালু করার আগে তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আর সব প্রশ্নে কিন্তু তোমরা লিখে নাও, নিজের খাতায় লিখে নাও। আর তোমাদের যদি উত্তর পেতে অসুবিধা হয়, আশা করি তোমরা তোমাদের নোটবইতে সব প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। তবু তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাতে পারো, আমি আলাদাভাবে উত্তরের ভিডিও তোমাদের দিয়ে দেবো। তাহলে আমরা এবার স্টার্ট করি। ভূগোল ক্লাস 9 ভূগোল সাজেশন মার্ক 5 নাম্বার 1 পৃথিবীর আবর্তন গতির সাপেক্ষে 3টি প্রমাণ বর্ণনা করো। ওর সঙ্গে উষা ও গোধূলি কাকে বলে? এখানে দেখো 3টি প্রমাণ বর্ণনা করো, এখানে তোমরা মোট 5টি প্রমাণ মুখস্থ করবে। 5টি প্রমাণ মুখস্থ করে, এটা 5 মার্কও আসতে পারে অথবা 3 মার্কও কিন্তু দিতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লিয়ার? নাম্বার 2 সম্পদের সংজ্ঞা দাও। সম্পদের একটি উদাহরণ দাও। সম্পদের 3টি বৈশিষ্ট্য লেখো। তারপরে নাম্বার 3 পৃথিবীর অভিগত গোলীয় আকৃতির সাপেক্ষে 3টি প্রমাণ দাও। তারপরে নাম্বার 4 আহ্নিক গতির ফলাফলগুলি লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আহ্নিক গতির ফলাফলগুলি লেখো। নাম্বার 5 আকরিক লোহার ব্যবহার বা গুরুত্ব আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 6 সম্পদ সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 7 অপ্রচলিত শক্তি উৎসের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। নাম্বার 8 পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য লেখো। মানে এটা পৃথিবীর আবর্তন গতি ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 9 কয়লা শ্রেণীবিভাগ করে 2টি করে বৈশিষ্ট্য লেখো। দেখো এখানে কয়লাকে মোট কয়টি ভাগে ভাগ করা হয়, প্রতিটি ভাগ পড়বে, আর প্রতিটি ভাগে 2টি করে বৈশিষ্ট্য মুখস্থ করবে। নাম্বার 10 আন্তর্জাতিক তারিখ রেখার বিবরণ দাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মুখস্থ করবে। নাম্বার 11 তরল সোনা কাকে বলা হয় এবং কেন? তরল সোনা আমরা জানি খনিজ তেলকে তরল সোনা বলা হয়, এবং কেন তোমরা পড়ে নিবে। নাম্বার 12 ভারতের কোথায় কোথায় আকরিক লোহা পাওয়া যায়। নাম্বার 13 পৃথিবীর অভিগত গলত্বের বা পৃথিবীর অভিগত গোলকের প্রমাণ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 14 চিত্র সহযোগে পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান সম্পর্কে লেখো। তারপরে নাম্বার 15 কয়লা উত্তোলক অঞ্চলের বিবরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 16 প্রচলিত এবং অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো। নাম্বার 17 এটাও খুব ইম্পর্টেন্ট, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কিছু কিছু প্রশ্ন বলছি যে খুবই ইম্পর্টেন্ট। ভারতের আকরিক লোহা উত্তোলক কেন্দ্রগুলির বিবরণ দাও। তারপরে নাম্বার 18 অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নাম্বার 19 পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো কিভাবে ব্যাখ্যা করবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 21 পৃথিবীর প্রধান প্রধান ঋতুগুলি কিভাবে সৃষ্টি হয় লেখো।
খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 21 নাম্বার কি বললাম, পৃথিবীর প্রধান প্রধান ঋতুগুলি কিভাবে সৃষ্টি হয় লেখো। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোট 21টি প্রশ্ন তুলে ধরলাম। তোমরা দেখলে যে এখানে আমি মোট 21টি প্রশ্ন তুলে ধরেছি 5। এই 21টি প্রশ্ন তোমাদের ভূগোল ফার্স্ট ইউনিট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর একটা কথা তোমাদের আরো বলি, এই ভূগোলের যে প্রশ্নগুলি তুলে ধরেছি এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। এবার কারো কারো পরীক্ষা হবে হয়তো 6 নাম্বার অধ্যায়, 8 নাম্বার অধ্যায়। এখানে আমি সম্পদ যে অধ্যায়টা আছে সেখান থেকেও কিছুটা তুলে ধরেছি। আচ্ছা, এবার কোন কোন স্কুলে যদি হয় 9 নাম্বার অধ্যায়, হ্যাঁ, সেটা কিন্তু আমি এখানে তুলে ধরিনি। অতএব এছাড়া একটা কথা তোমাদের আরো বলি এর মাঝে, যে স্কুল থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের লিখে যে দেখো, এখানে যে তোমাদের কোশ্চিনটা হয় সে কোশ্চিনটা শুধুমাত্র যে বোর্ডের একটা প্রশ্ন হয় ওই এমন কিন্তু না। বিভিন্ন স্কুলের প্রশ্ন কিন্তু বিভিন্ন হবে। অতএব তোমাদের স্কুলের যে সমস্ত স্যার ভূগোলের হোক অন্যান্য সাবজেক্টের হোক সাজেশন লিখেছে, সেই সাজেশন গুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে। আর আমি মনে করি এখান থেকে 5 মার্কের তোমরা যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ফার্স্ট অনেক প্রশ্ন কমন। তাহলে দেখা হচ্ছে এরপরে ভিডিওতে।